ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 17 এপ্রিল 2026, 4 বৈশাখ 1433। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম ও রাজনীতি প্রভৃতিতে। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন। এই চুক্তি পরবর্তীতে নতুন পৃথিবী আবিষ্কারের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1629 সালে প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়। এটি খাদ্য উৎপাদন ও জলজ সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করে। 1781 সালে ওয়ারেন হোস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন। এর মাধ্যমে উপমহাদেশে প্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। গুয়েতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1839 সালের এই দিনেই। এর ফলে দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে। 1899 সালে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এটি নগর জীবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্পোন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়ায়। 1915 সালে এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মতো শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়। যুদ্ধের ইতিহাসে এটি এক ভয়াবহ ও বিতর্কিত অধ্যায়ের সূচনা করে। 1920 সালে যুক্তরাষ্ট্রে প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়, যা পরবর্তীতে আধুনিক পেশাদার ফুটবল লীগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1941 সালে ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বকে আরও স্পষ্ট করে এই ঘটনা। 1946 সালে ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়া স্বাধীনতা লাভ করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। 1953 সালে কম্বোডিয়া ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার আম্র কাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 1971 সালের এই দিনেই। এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে আজও বিবেচিত। 1975 সালে কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান ঘটে এবং খেমার রুশ রাজধানী নমপেন থেকে আটক হয়। দীর্ঘ সংঘাতের পর এই ঘটনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন নিয়ে আসে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সুইডেনের রাজা প্রথম ফ্রেডরিক। 19 শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসু, স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট মরিসন ম্যাকাইভার, আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার থার্নটন ওয়াইল্ডার এবং শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় মুত্তিয়া মুরালীধরন প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি উমাইয়া খলিফা দ্বিতীয় আল ওয়ালিদ, ডেনমার্কের রাজা তৃতীয় হেরাল্ড, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনকদের অন্যতম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও দার্শনিক ডক্টর সর্বপল্লবী রাধাকৃষ্ণন, বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক প্রবোধ কুমার সান্যাল এবং নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ান লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।